ওয়ালাইকুম প্রিয় ভাই বোনরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছি। তবে আজকের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছেন যে টাইগার মুরগি গরমে একটু মারা যাবে না। আসলে হ্যাঁ, যারা মুরগি লালন পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, দেশ এবং পূর্বাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তিনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে ধন্যবাদ। তবে কথা আর বাড়াবো না, মূল আলোচনায় চলে যাই। যারা মুরগি লালন পালন করবেন এবং করতেছে, হয়তো আমার চেয়ে তো বেশি অভিজ্ঞতা লোক থাকতে পারে, আমি অস্বীকার করতেছি না। কারণ যারা মুরগি লালন পালন করবেন তাদেরকে বলেছি মুরগি গরমে একটাও মারা যাবে না, জন্য আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আর কখন কী খাওয়াতে হয় এইটুকু যদি জানেন, তাহলে কিন্তু আপনার মুরগি একটাও মারা যাবে না গরমে। আপনার অবশ্যই গরমে আপনার 12টার দিকে স্যালাইন এবং লেবুর রস দিতে হবে, দিয়ে পানি দেবেন, তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ সবল থাকবে। আর যদি গরমে আপনার মুরগি ঠান্ডা লেগে যায় তাহলে কী করবেন? অবশ্যই আরও তো সমাধান আছে। তবে আপনারা আগে নর্মালি প্রাথমিক চিকিৎসা করবেন যে লেবুর রস দিয়ে সারা যায় কি না। যখন যাবে না তখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন, কারণ সবসময় তার অ্যান্টিবায়োটিক খাওয়ানো ঠিক হবে না। আর আপনারা অবশ্যই গরমে মুরগির ফ্যানের ব্যবস্থা রাখবেন, যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং ঠান্ডা লাগতে পারে, তাহলে আপনার গরমে মুরগি একটাও মারা যাবে না এবং উৎপাদ করবে না। আর অবশ্যই আপনারা দিনে খাবারটা একেবারেই কমাই দেবেন, মানে কম খাবারটা দেবেন। কারণ যারা মুরগি লালন পালন করেন বা করি আমরা, অবশ্যই আমরা ফিট হয় এই, কিন্তু প্রচুর গরম, তো এই গরমের জন্য আপনারা অবশ্যই দিনের খাবারটা কম দেবেন, রাত্রে খাবারটা একটু বাড়ায় দেবেন। আর আপনার যে মুরগিটা বেশি অসুস্থ মনে হবে, আসলে এই মুরগিটা আপনারা ছাড়াই রাখবেন। আর যখন লেবু রস দিয়ে হবে না, আপনারা অবশ্যই প্রাথমিক চিকিৎসা আরও একটা আছে নর্মাল একেবারেই খরচ দেয়, এটা অবশ্যই আপনার হিস্টাসিন অথবা সিনামিন এই ওষুধটা খাওয়াতে পারেন, যেগুলো মানুষে খায়। এগুলো কিন্তু প্রাথমিক চিকিৎসা। আর যখন দেখা যায় যে আসলে সুস্থ হচ্ছে না, তখন আপনারা পশু হাসপাতাল বা পশু চিকিৎসকের কাছ থেকে অবশ্যই অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাওয়াবেন, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ সবল হবে। আর যারা মুরগি লালন পালন করে স্বাবলম্বন হন না এবং সফলতা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনারা যে টপিকের উপরে ভিডিও চান তো আসলে সব ধরনের ভিডিও আমি দেবো। কারণ গরমের মুরগি কিন্তু হামেশা নিঃশ্বাস নিচ্ছে, তবে অবশ্যই আপনার এগুলোকে ফ্যান দিতে হবে। আর 1 ঘন্টা পর পর অবশ্যই ঠান্ডা পানিটা দেবেন খেতে, কারণ গরম তো প্রচুর গরম, মানুষই বাঁচতেছি না, একটা সাধারণ মুরগি আর কতটুকু জীবন আছে, আর কতটুকু নিঃশ্বাস নিতে পারে। তো অবশ্যই আপনারা এই অসুস্থ মুরগিগুলো আপনারা আলাদা করে রাখবেন এবং সুস্থ মুরগিগুলো আলাদা রাখবেন। এই অসুস্থ মুরগিগুলোকে ওষুধ বেশি করে খাওয়াবেন, আর অসুস্থগুলোকে অল্প পরিমাণে খাওয়াবেন, যাতে ওরা বুঝতে না পারে যে ওষুধ খাচ্ছে। আপনি শুধু নিজে জানবেন যে এগুলোকেও একটু খাওয়াবেন, তবে পরিমাণে অল্প। আপনারা এটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আর এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা মুরগি লালন পালন করে লসের সম্মুখীন হবেন না। তবে কথা আমি আর বাড়াবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে যে ভিডিওটা দেবো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কীভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করা লাগে এবং ভ্যাকসিন কীভাবে দিতে হয় এবং কতদিনের বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া লাগে, এই সম্পর্কে তথ্য সব পাবেন। আজকে